দেশে যা কিছুই ঘটছে বলা হচ্ছে কেষ্টা বেটাই চোর। দেশে সব সমস্যার দায় চাপাতে দোষ ঢাকতে কাকে সেই কেষ্টা বেটায় পরিণত করা হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না। এই কেষ্টা বেটার বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রোপাগান্ডা তো আগে থেকেই চলমান রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো মাঠে নেমেছে। এমনকি বিএনপির ঘরের ভেতরও ষড়যন্ত্রের গন্ধ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যা গোটা জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সোহাগকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে শরীরের উপর উঠে লাফায় খুনিরা। এ যেন 2006 সালের 28 অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি বৈঠা দিয়ে জামায়াত কর্মীকে হত্যার পর আওয়ামী লীগের খুনিদের পৈশাচিক নৃত্যের দৃশ্য পুনরাবৃত্তি। ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দলীয়ভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদলের 5 জনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি মুনায়েম মুন্না। তবুও সোহাগ হত্যাকাণ্ডের পর একমাত্র টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই ইস্যুটিকে পুঁজি করে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে রীতিমতো নোংরা ক্যাম্পেইন চলছে। তার নেতৃত্ব ধ্বংস করাই যেন এর মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাম্পেইনের টার্গেট কেবল তারেক রহমানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। কোনো কোনো ঘটনায় পুরো জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। চরম মানহানিকর কর্মকাণ্ড ও প্রচারণা চরমভাবে তুলেছে দেশপ্রেমিক নেটিজেনদের। ফলে প্রশ্ন উঠেছে, ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা কারা পাচ্ছেন? এর আগে মুরাদনগরে ট্রিপল মার্ডার, চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা, লালমনিরহাটে থানা ঘেরাও ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা দেখা গেছে। সর্বশেষ ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কথিত ইউটিউবার ভুইফোর কিছু চ্যানেল টানা প্রোপাগান্ডা, অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে টার্গেট করে কুৎসা রটানো হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, একটি ক্যাডার ভিত্তিক ইসলামী দলের প্রত্যক্ষ মদদে বিএনপি বিরোধী এই প্রচারণা জোরে সোরে চালানো হচ্ছে। পেছনে পতিত স্বৈরাচারদের অবৈধ পয়সা ঢালা হচ্ছে। দলটির প্রধান গতকাল ঢাকার এক বিক্ষোভ সমাবেশে অত্যন্ত নোংরা ও অমার্জিত ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেছেন, যা ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের প্রশংসা করেছেন, তার নেতৃত্বকে মূল্যায়ন করেছেন। তার সঙ্গে লন্ডনের বৈঠকটি যার প্রমাণ বহন করে, যা বিএনপি বিরোধীদের পছন্দ হয়নি। এর বিপরীতে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে উল্লেখিত ইসলামী দলগুলো অপপ্রচার ও মিথ্যাচারের নামায় হতবাক হয়েছেন নেট নাগরিকরা। অনেকে মনে করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আগামী দিনে সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই নোংরা ক্যাম্পেইন ভারতও জড়িত রয়েছে। হাসিনার পতনের কারণে আগ্রাসী রাষ্ট্রটির এখনকার একমাত্র টার্গেট তারেক রহমান যেন দেশে ফিরে কখনই দলের হাল ধরতে না পারেন, দেশের নেতৃত্ব দিতে না পারেন। অন্যদিকে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পতনের পর বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী ক্ষমতার দাপট দেখে অবৈধ দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। বলার অপেক্ষা রাখে না, এসব নেতাকর্মীর অপকর্মের দায় বিএনপির উপর এসে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। বর্তমানে তিনি ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করছেন। তিনি দেশে ফিরলে গণজোয়ার সৃষ্টি হবে। 15 থেকে 20 লাখ মানুষ তাকে বরণ করে নেবেন বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার পেছনে লাগা হলো। বিএনপির বিরোধীরা যেমন চাচ্ছেন না তিনি দেশে ফিরেন, অন্যদিকে বিএনপির ভেতরে সুযোগ সন্ধানী গোষ্ঠীও চাচ্ছেন না তিনি দেশে এসে শক্তভাবে দলের হাল ধরুন।
কারণ এতে তাদের অবৈধ প্রভাব বিস্তার ও সুবিধাভোগের পথে অন্তরায় সৃষ্টি হবে। বিএনপির মধ্যে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী শক্ত অবস্থান নিয়েছে, যারা তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করেন না। এরাই ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে পালাতে সহায়তা করে। গণহত্যাকারী দলটি কর্মীদের দলের বিভিন্ন পর্যায়ে পুনর্বাসন করে, সারা দেশে অর্থের বিনিময়ে শেল্টার দেয়। তারাই আজকে বিএনপির জন্য বিস্ফোরা হয়ে উঠছে। দেশপ্রেমিক নেটিজেনরা বলছেন, ষড়যন্ত্র করে অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীদার বিএনপি ও তারেক রহমানের অবদানকে ছোট করা যাবে না। দেশের জনগণ কখনোই নেতা চিনতে ভুল করেন না, সামনেও করবেন না। চতুর্মুখী ষড়যন্ত্র করে তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করা যাবে না।